Fasla Assamsa Sipahijala Sanctuary visit Kalanian Bagai Tangi Shoika Bolong Montri Onimes de Burma. Abunyaglo Sipahijala ni Zoological Park Bere Neka Montri Onimes de Burma. Abunyaglo no Kokto Matumara Wekok Shanan Tangi Montri Onimes de Burma Shaka Sipahijala Sanctuary wo surprise visit Kalanian Tanga Hanoi. Te aro faidal bidal shamong humnate naikol জায়গাতে তামুতাম shamong Kalanian nangnai aburong tiba visit Kalaiga Hanoi. এটাকে বলা যায় যে সারপ্রাইজ ভিজিট। আমি বলিনি কিন্তু আমি এখানে আসব এবং সাংবাদিকদের তো আমি বললাম যে আপনারা ঢুকবেন না। আমি তো সাংবাদিকদের বললাম চলুন আজকে সারপ্রাইজ ভিজিটটা করি এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হোয়াট এ নিট অ্যান্ড ক্লিন, সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। মানে জানিয়ে এখানে আসিনি আমি, হঠাৎ করে একটার সময় সিদ্ধান্ত নিয়েছে আজকে সিপাহীজলাতে ভিজিট করে দেখব যে এই যে খবরটা বেরিয়েছে এটার কারণটা কি। তো এখানের যিনি জো ডাইরেক্টর, ওনার বক্তব্য হলো এই যে মানুষ গাড়ি টাড়িতে যারা ঢুকে ভেতরে, ওনারা চিপস টিপস খেয়ে রাস্তার মধ্যে এটা ফেলে দেয়। তো নাগরিকদেরও সচেতন থাকা উচিত। আমাদের এখানে যারা পরিষ্কার করার জন্য কাজে যুক্ত থাকেন, হয়তো বা 3 times a day 4 times a day ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেন, বাট রাউন্ড দি ক্লক এটাকে পরিষ্কার রাখার ব্যবস্থা আমরাও অনেক সময় করতে পারি। 3-4 times প্রত্যেক দিন এটা ক্লিন করা হয়। তো সিন্স পিপল আর নট টেকিং রেসপন্সিবিলিটি, এখানে বোর্ড দেওয়া আছে, ফেস্টুন দেওয়া আছে যে প্লাস্টিক ফ্রি জোন। গেট দিয়ে যখন ঢুকবে মানুষ তখনও কিন্তু বলা হয়ে থাকে যে আপনারা কোনো ধরনের প্লাস্টিক জাতীয় জিনিস এই ওয়াইল্ড লাইফ এরিয়া বা জো এরিয়াতে আপনারা এখানে সেখানে এটা ফেলবেন না। সো উই হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। এবং এইটা আমি বললাম আজকে পিসিসিএফ অ্যান্ড হপ সাহেব আছেন, চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনও এসছেন চৈতন্য মূর্তিজি, এবং জো ডাইরেক্টর আমার পেছনে দাঁড়িয়ে আছেন। আমি বলেছি যে এখন এক্সট্রা কশন হিসেবে আমরা যেটা পদক্ষেপ নেব, গেটে যখন ঢুকবে তখন গাড়ি এবং যারাই ঢুকবেন তাদের কাছে প্লাস্টিকের জিনিসপত্র আছে কিনা সেটাকে আবার রিচেক করার ব্যবস্থা আমরা করব। এবং নেহাত যদি তারা প্লাস্টিক কোনো প্যাকেট টেকেট নিয়ে ঢুকতে চান তাহলে কিন্তু ওনাদের বলা হবে যে কোনো ধরনের প্লাস্টিক যদি এখানে থাকে তাহলে আপনারাই তার জন্য রেসপন্সিবিলিটি থাকবে। হয়ে একটা লগ बुक আমরা রাখবো, যারা प्लास्टिक बैग अगर कैरी करके भी आते हैं तो एक लॉग बुक में सिग्नेचर कराएंगे हम लोग। फिर अगर प्लास्टिक पाया जाता है तो दैट पर्सन विल बी रेस्पॉन्सिबल। তো এইটা ছাড়া তো কিছু না। মন্ত্রী বা পিসিসিএফ আধিকারিকরা কি বলবে যে এখানে প্লাস্টিক রেখে দাও? এটা দুঃখজনক। যারাই নিউজটা করেছেন ওনাদের আমি অনুরোধ করব আবার যেন সিপাহীজলাতে এসে ওই জায়গা বা অন্য কোনো জায়গায় প্লাস্টিক আছে কিনা সেগুলো দেখার জন্য। খবর দেখানো এটা কোনো খারাপ বিষয় না, ওনারা দেখিয়েছেন আমি ছুটে এলাম এখানে। বাট ভালো জিনিস যে হচ্ছে এটাও কিন্তু দেখানোর বিষয় আছে। আপনারা বেরিয়ে দেখবেন, যেখানে খুশি যাবেন, দেখে নিন। যে আমি তো আসলে আই ওয়াজ শক টু সি দ্যাট ইট ইজ সো নিট অ্যান্ড ক্লিন টুডে। একমাত্র কয়েকটি জায়গায় যেখানে বোর্ড বসানো হলো, কিছু ওয়ার্ডস বা লেটার্স এদিক সেদিক হয়ে গেছে। জো ডাইরেক্টরকে আমি বলবো এগুলো রিপেইন্টিং করে বানান শুদ্ধ করে এগুলো যেন লেখা হয়। দ্যাটস ইট, থ্যাংক ইউ। So see, first of all, see, I cannot blame the visitors also, but visitors have to be educated. Now, if I keep telling against the visitors as a minister, no one will visit here. So we are not here actually to implement hard and fast rules for the visitors, but we have to take responsibility as a citizen. Since we know that plastic is not good for healthy environment, so here also we have already started putting the hoardings, signboards saying that this is plastic free zone, because this area is for the wildlife.
where we are standing and talking, the backside you will see the Siberian birds will come. I think it started already They have coming. started. Yeah, they are already here. So this zone is a plastic free zone. So for the wildlife, we have to keep neat and clean. Earlier picnic used to happen in Sipahijola. Now we do not allow that because wildlife will get disturbed. So I'll only appeal to the citizen. Let us be more responsive, responsible people, so that we don't throw plastic materials here and there in the wildlife. Bureau Report, Chini Khorang.